এশার নামাজের পর ইমাম সাহেব মসজিদের মাইকে বলে দিল, আজকে অমাবস্যা, দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না, আর যারা ঘরের বাইরে আছেন তারা তাড়াতাড়ি ঘরে চলে যান। প্রতি অমাবস্যায় এই ঘোষণা দেয় ইমাম সাহেব। এটা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর আগে। ঘটনায় যাওয়ার আগে আমাদের বাড়ির বর্ণনাটা দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের বাড়িটা মূলত 300 পরিবার নিয়ে গঠিত অনেক বড় একটা বসতি। বাড়ির ঠিক মাঝখানে একটা বিশাল পুকুর। পুকুরের 3 পাশে ঘরবাড়ি আর এক পাশে বড় একটা জঙ্গল। ওই জঙ্গলেই মূলত এমন একজন থাকে যার আতঙ্কে প্রতি অমাবস্যায় আমরা ঘর থেকে বের হতে পারি না। অনেকবার সবাই চেষ্টা করেছে ওই জঙ্গল কেটে ফেলার জন্য, কিন্তু যে এটা করতে গিয়েছে সেই অদ্ভুতভাবে মারা গিয়েছে। আমাদের বাড়ির মুরব্বীদের মুখ থেকে শোনা, অনেক বছর আগে এই বাড়িতে একজন নামকরা ওঝা থাকতেন। উনার বশে কয়েকজন জিন ছিল, যাদেরকে দিয়ে তিনি বিভিন্ন কাজকর্ম করাতেন, মানুষের চিকিৎসা করতেন। সেই জিনগুলো ওঝার কথার অবাধ্য হওয়ার সাহস করত না কখনো। তার প্রতি অনেক অনুগত ছিল। তারা ওঝার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো কখনো কারো ক্ষতি করবে না, এবং যে যার মতো চলে গেল। কিন্তু একজন গেল না, সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। আসলে সে ছিল অন্ধ, চোখে দেখতে পেত না। ওঝা বললেন, তুমি গেলে না এখনো, তুমিও মুক্ত। তখন সে অন্ধজিন বলল, মুনিব, আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমাকে মুক্ত করার জন্য, কিন্তু আমি তো চোখে দেখতে পাই না। এই বাড়িতে আমি অনেক দিন ধরেই আছি, তাই বাড়ির অলিগলি আনাচে কানাচে সব আমার মুখস্থ। বাইরের দুনিয়ায় গেলে আমি কিছুই বুঝবো না। তাই আমি চাই আপনি আমাকে এই বাড়িতেই বন্দি করে দিয়ে যান, যাতে আমি বাড়ির বা সীমানার বাইরে যেতে না পারি। ওঝা বললেন, সেটা সম্ভব না। তুমি এখানে থাকলে মানুষ হঠাৎ করে তোমার সামনে পড়ে গেলে খুব ভয় পাবে। আর এমন কি গ্যারেন্টি আছে আমি মারা যাওয়ার পর তুমি মানুষের ক্ষতি করবে না? সে বলল, আমাকে বিশ্বাস করুন মুনিব, আমার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। আমি আপনার কাছে ওয়াদা করছি, দয়া করে আমাকে এই বাড়িতে থাকার অনুমতি দিন। তখন ওঝা তার কথা মেনে নিয়ে চিরদিনের জন্য তাকে আমাদের বাড়িতে বন্দি করে দিয়ে গেছে। সত্যি, সে কখনো কারো ক্ষতি করেনি। রাতের বেলা সে তার মতো করে ঘুরে বেড়াতো আমাদের পুরো বাড়িতে। তার বাসা বানিয়ে নিয়েছিল বকুলের পাশের জঙ্গলটাকে। রাতের বেলা আমরা কখনো তার সামনে পড়ে গেলে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম। যেহেতু সে চোখে দেখতে পায় না, তাই আমাদের পাশ কাটিয়ে আস্তে করে যেত। কেউ যদি তাকে দেখে ভয় চিৎকার করে উঠত, তাহলে সাথে সাথে অদৃশ্য হয়ে যেত, কোনো প্রকার ক্ষতি না করেই। আমি গালিব নিজে তাকে 3 বার দেখেছে। প্রথমবার দেখেছিলাম আমার মৃত দাদির রূপ ধরে শাড়ির লম্বা আঁচল মাটিতে টেনে টেনে হেঁটে বেড়াচ্ছে। আমি কোনো কথা না বলে রোবটের মতো দাঁড়িয়েছিলাম। সেই আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে সেই জঙ্গলের দিকে চলে গেল। কিন্তু ঘটনা শুরু হয় একটা অনিচ্ছাকৃত অ্যাক্সিডেন্টের মাধ্যমে। আজ থেকে 10 বছর আগে। তখন ছিল বর্ষাকাল, চারদিকে ছুঁই ছুঁই পানি। পুকুরের পাশের সেই জঙ্গলেও প্রায় হাঁটু সমান পানি হয়ে গিয়েছিল। আমাদের বাড়ির একজন লোক রাতে মাছ শিকার করার জন্য বের হয়েছে। তার নাম ছিল জাব্বার কাকা। আমরা তাকে জাব্বার কাকা বলে ডাকতাম। যেটা দিয়ে মাছ শিকার করে সেটাকে আমাদের গ্রামের ভাষায় ট্যাডা বলা হয়। ট্যাডাতে মূলত অনেকগুলো চোখা চোখা লোহার কঞ্চি লাগে। রাতে যখন মাছ ঘুমানোর জন্য পানির কিনারে আসে, তখন সেই ট্যাডাক দিয়ে আঘাত করে মাছ শিকার করা হয়। জাব্বার কাকা ট্যাডার টর্চ লাইট নিয়ে মাছ ধরার জন্য সেই পুকুর পার ঘেঁষে হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের দিকে চলে গেল। সে ছিল প্রচন্ড সাহসী একজন মানুষ, আর সে জানতো বাড়িতে যে জিন আছে সে কারো ক্ষতি করবে না। তাই ডর ভয়হীন সেই জঙ্গলের দিকে চলে গেল। ভালোই মাছ পাচ্ছিল। হঠাৎ লাইটের আলোতে চোখে পড়ল গাছের শিকড়ের কাছে এক বিশাল আকৃতির মাছ। সচরাচর এত বড় মাছ এই হাঁটু সমান পানিতে আসার কথা না। উনি এটা দেখে আর লোভ সামলাতে পারল না। সোজা ট্যাডা দিয়ে ঘা দিল মাছটা চোখ বরাবর। মাছটা মানুষের মতো চিৎকার করে উঠল এবং অনেক ছটফট করতে লাগলো। উনি নিজের হাতে ট্যাডা ধরে রাখতে পারছিলেন না। ছটফট করতে করতে এক পর্যায়ে মাছটা ট্যাডা থেকে ছুটে গেল এবং চিৎকার করতে করতে কোথায় যেন মিলে গেল। জাব্বার কাকা ট্যাডাটা উঁচু করে তার কঞ্চিগুলোর দিকে লাইট মেরে দেখল 3টে কঞ্চিতে রক্ত লেগে আছে। তার মানে মাছটার চোখে 3টা কঞ্চি বিঁধে গিয়েছিল।
ওনার কেমন যেন লাগছে, বারবার মনে হচ্ছে কিছু একটা তো হয়েছে। আশেপাশে কেমন অদ্ভুত একটা নিস্তব্ধতা নেমে এসেছে। তাই তাড়াহুড়ো করে সেদিন চলে এলো বাসায়। বাসায় আসার সাথে সাথে ওনার প্রচন্ড জ্বর উঠল নেয়। কোনো রকম ঔষধ খেয়ে সেদিন রাত পার করে দিল। রাতের ঘটনা শুধু তার মায়ের সাথে শেয়ার করলো। তার মা তাকে দোয়া দুরুদ পরে ফু দিয়ে দিল। তার পরদিন সকালের ঘটনা। তাদের নতুন বিল্ডিংয়ের কাজ চলছিল। নিচে রাজমিস্ত্রিরা কাজ করছিল আর উনি নির্মাণাধীন ছাদের কিছু কাজ করছিল। হঠাৎ একজন মিস্ত্রি চিৎকার করে বলল, জাব্বার ভাই ছাদ থেকে পড়ে গিয়েছে। সবাই দৌড়ে গেল সেখানে। গিয়ে দেখল নিচে পড়ে থাকা 3টা রডের খণ্ড তার চোখ ভেদ করে মাথার পিছন দিয়ে বের হয়ে গেছে এবং সে সাথে সাথেই সেখানে মারা যায়। রাতে যেমন 3টা ট্যাটার কুঞ্চি সেই মাছের চোখে বিঁধেছিল, ঠিক সেভাবেই তার মৃত্যু হলো। তার মৃত্যুতে পুরো পরিবারের শোকে ছায়া নেমে এলো। জাব্বার কাকার মা পরে সবাইকে বলেছিল রাতে কি হয়েছিল। এটা শুনে মসজিদের ইমাম বলেছিল, এটা কোনো সাধারণ মৃত্যু না, কেউ তাকে মেরে ফেলেছে প্রতিশোধ নেয়ার জন্য। সবার সন্দেহ হলো বাড়িতে থাকা সেই অন্ধ জিন্নের উপর। ইমাম সাহেব বলছিল, সে তো কারো ক্ষতি করে না, হঠাৎ করেই এমনটা কেন করবে? নিশ্চয়ের পিছনে অন্য কোনো বদজিন আছে। তাই সবার অনুমতি নিয়ে ইমাম সাহেব সেই অন্ধ জিনকে হাজির করার পরিকল্পনা করল, যাতে তার কাছে জিজ্ঞেস করা যায় এর পিছনে কে আছে। ইমাম সাহেব বলল, তাকে হাজির করতে হলে একজন সাহসী যুবক লাগবে, যার শরীরে তাকে হাজির করাবো। কেউ ভয়ে রাজি হলো না। আমি এটা করতে চাইলে, ইমাম সাহেব বলল, 18 বছরের উপরে কাউকে এটা করতে হবে। তখন আমার বয়স ছিল 15 বছর, তাই আমি করতে পারিনি। অবশেষে আমার চাচাতো ভাই সজল এই কাজ করতে রাজি হয়। তার বয়স ছিল 20 বছর। রাতে সব আয়োজন করা হলো তাকে হাজির করার। উঠানের মাঝে গোল করে দাগ কাটা হলো। সজল ভাই আর ইমাম সাহেব সেই দাগের মাঝখানে বসলেও মুখোমুখি, দুজনের মাঝে একটা মোমবাতি রাখা নিভানো অবস্থায়। ইমাম সাহেব সজল ভাইকে বলল, তোমার শরীর অনেক ভারী হয়ে যাবে, সে তোমার মাঝে প্রবেশ করলে ভুলেও চোখ খুলবে না আমি বলার আগ পর্যন্ত। যখন এই নিভানো মোমবাতিটি নিজে নিজেই আগুন জ্বলে উঠবে, তখনই সে তোমার শরীরে প্রবেশ করবেন। ভয় পাওয়া যাব না, মন শক্ত রাখতে হবে। ইমাম সাহেব সবকিছু বুঝিয়ে সজল ভাইয়ের হাত ধরে বিড়বিড় করে কিছু পড়তে লাগলো। বাড়ির সবাই কৌতূহলী চোখেই গোল দাগের চারপাশে অপেক্ষা করছে। হঠাৎ চারদিকে দমকা বাতাস বইতে শুরু করল। পুরো বাড়িতে বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল চারপাশ। ইমাম সাহেব আগেই বলে দিয়েছিল কেউ যাতে মোবাইলের লাইট বা টর্চ লাইট না জ্বালায়। তবে অন্ধকারে সবাই একে অপরে হাত ধরে দাঁড়িয়ে রইল। হঠাৎ সেই নিভানো মোমবাতিটা জ্বলে উঠল। সজল ভাই গোয়ানের মতো আওয়াজ করতে লাগলো। ইমাম সাহেব বলল, তুমি কে? সজল ভাইয়া অন্য রকম একটা কণ্ঠে বলল, আমি শত শত বছর ধরেই এই বাড়িতে থাকা অন্ধ জিন। আমাকে কেন ডাকা হয়েছে এখানে? ইমাম সাহেব বলল, আজ সকালে জাব্বারে নামের একজন লোক মারা গিয়েছে ছাদ থেকে পড়ে। সবাই বলছে এটা সাধারণ মৃত্যু ছিল না, জিনরা নাকি তাকে মেরেছে। আপনি ব্যাপারে কিছু জানা থাকলে বলেন। সে এবার ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, আমি নিজেই তাকে মেরেছি। টু বি কন্টিনিউ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্পের পরবর্তী অংশ শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই পরবর্তী অংশ আপনাদের মাঝে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।